আসসালামু আলাইকুম, সবাইকে ওয়েলকাম জানাচ্ছি। আমি আর আপনাদের ভাইয়া দুজন খাওয়া দাওয়া করে দুপুরের পর বেরিয়ে পড়লাম রাম রাম বৌদ্ধ মন্দিরে যাওয়ার জন্য, যে ঘুরে আসি একটু আমরা। অলরেডি আমরা একটা মন্দিরে চলে আসছি, রাম মৈত্রী বিহার। যাবো এখন ভিতরে, ভিতরে যেতে দেয় কিনা। পুরো চুপচাপ একদম। সব এখানে পূজা দিয়ে গেছে। সব এখানে লেখা আছে, কষ্ট করে সবাই একটু পড়ে নিবেন। সামনে দিয়ে দেখতে খুব সুন্দর লাগছে। এটা আরেক জায়গায় আমরা আসছি, রামু কেন্দ্রীয় সীমা মহাবিহার। একটু যাই দেখি ভিতরে। এখানে আবার নিয়ম হচ্ছে স্যান্ডেলটা খুলে রেখে যেতে হবে। ওয়াও, কত সুন্দর পদ্ম ফুল ফুটে রয়েছে, কলি রয়েছে। ফার্স্ট দেখলাম আমি সামনের থেকে, কত সুন্দর। আরেকটা তো ওই পাশে রয়েছে, যেতে পারবো না একদম। দেখ কত সুন্দর কড়ি হয়ে রয়েছে, অনেক সুন্দর। ভিতরে ঢুকবো এখন, দেখি যেতে দেয় কিনা। মনে হচ্ছে দিবে। আমি তো অল্প দিয়ে আর যেতে পারলাম না, ওখানে কাজ করতেছি, এই জন্য বললো এখন আসা যাবে না, পরে, যার কারণে ভিতরে আর যেতে পারিনি। একদম নিরিবিলি চুপচাপ, ফুল গাছে ভরা একদম। এটা হচ্ছে বাদাম গাছ, অনেক বড় হয়েছে। জবা ফুল গাছ, যদিও জবা ফুলে কড়ি ফুটে রয়েছে। এই দেখেন, দেখাই, এই দেখেন অনেক কড়ি ফুটে রয়েছে, ফুল নাই। এখানে কি মাছ আছে? ছোট না বড়? খাওয়া যায় এগুলো? খাওয়া যায় না? ও, তুমি তুমি দিছো, রাখছো এর ভিতরে মাছ? ও আচ্ছা। কি দেখতেছে? হ্যাঁ, হাসান মহিউদ্দিন আনসারীর হাতে মাথায় হাত বুলাই দিচ্ছে নাকি? যে ভালো থাকো, তাই তো? এই জন্য দেখতেছে হাসান মহিউদ্দিন আনসারী। রামুর এই মন্দিরটাই পুরো ছিল। এটা পড়ায় নাই তো? এটাই পড়ে ছিল, এটা কিছুদিন পরে। এটা হচ্ছে মন্দির। ও, আর এটা এখন, এটার নাম হচ্ছে জাদি। এটা এখনো পুরো কমপ্লিট হয়নি, কাজ চলতেছে এখনো। এটা কতদিন ধরে চলছে আঙ্কেল কাজ এখানে? 3 বছর। 3 বছর ধরে কাজ চলছে? এর মধ্যে কি বন্ধ ছিল নাকি কন্টিনিউ চলছে? কাজ বন্ধ হয়নি। ও, এটা এখনো পুরো কমপ্লিট হয়নি। এখনো কতদিন লাগবে আঙ্কেল আর এটা হইতে? 7-8 মাস। খুব সুন্দর লাগছে দেখতে একদম। আরেকটা মন্দিরে আমরা যাচ্ছি। পেয়ারা গাছ মনে হচ্ছে না? কি গাছ? পাহাড়ের কি গাছ? মন্দিরে আমরা চলে আসছি। এখানে অবশ্য টিকিট কেটে ঢুকতে হয়, 20 টাকা করে টিকিট নেয় এখানে। সিঁড়ি দিয়ে যেতে হবে উপরে, খালি পায়ে নিয়ম হচ্ছে। অনেক সুন্দর ছবি দেখেন, গৌতম বুদ্ধর সব ধ্যানের ছবি, এক লাইন দিয়ে সারি সারি ভাবে দাঁড়ানো সব। আর এগুলো কি? এগুলো
এগুলো গৌতম বুদ্ধ সব। এগুলো গৌতম বুদ্ধ সব? হ্যাঁ, সব ধ্যানের ছবি। ধ্যান, ধ্যানে বসে আছে। এত সিঁড়ি উঠতে হয়েছে, আমি হাঁপাই গেছি। এটা কি? এটা আবার এইটাই গৌতম বুদ্ধের ছবি, চিন্তা করতেছি ঘুরতে। ও, কিন্তু দেখে তো মেয়েদের মতন মনে হচ্ছে। এই যে এখানে এই ছবিটা ওটা। হ্যাঁ, ওই ছবিটা এখানে লেখা আছে। গৌতম বুদ্ধ। একটু লেখাটা দেখাই। লেখাটা খুব যে ক্লিয়ার তা না, নিচেটা তেমন ক্লিয়ার না। এই ছবিটা দেখেন, ওয়াও, খুব সুন্দর লাগছে দেখে, মনে হচ্ছে পুরো গোল্ড দিয়ে বানানো। এত সুন্দর গাছ, পুরা বড় বড় গাছ, একদম ঠান্ডা নিরিবিলি চুপচাপ। কিছু কিছু মানুষজন যাওয়া আসা করছে, আসছে, খুবই মানে ভালো লাগতেছিল দেখতে। আর ডগের তো অভাব নেই, মনে হলো এখানে যে এমন চিল্লাইতেছিল। খুব সুন্দর লাগছে দেখতে। আপনারা একবার যখনই কেউ কক্সবাজারে আসবেন তখনই এসে ঘুরে যেন, ভালো লাগবে। সবাই ভালো থাকেন, আল্লাহ হাফেজ।